আমরা এই মুহূর্তে আছি বারাসাত 119 বিধানসভা কেন্দ্রে জাতীয় কংগ্রেস প্রার্থী তারক মুখার্জির অফিসে। এই মুহূর্তে তারকদা রাজ্য রাজনীতিতে জাতীয় কংগ্রেস শূন্য। এই বারাসাত বিধানসভা কেন্দ্রে জাতীয় কংগ্রেসের প্রার্থী আপনাকে করেছে। আপনি বারাসাতে যে ধরুন তৃণমূল, বিজেপি বা ফরওয়ার্ড ব্লক যে ক্যান্ডিডেট দিয়েছে, বা আপনার নিজস্ব অ্যাপিল কী আছে বারাসাত, যেহেতু বারাসাতের ভূমিপুত্র এবং আপনি দীর্ঘদিনের এই যে কংগ্রেস ঘরানার রাজনীতি বারাসাতে করে যাচ্ছেন, বারাসাতের মানুষ আপনাকে চেনে, এই বিষয়ে আপনি বারাসাতের মানুষকে কী বার্তা দিতে চাইছেন? প্রথমত আমাদের রাজ্য এবং দিল্লির নেতারা যথেষ্ট স্ট্রং ডিসিশন নিয়েছেন যে সারা পশ্চিমবঙ্গে আমরা 294টা আসনেই লড়াই করবো এককভাবে। এটা আমাদের কংগ্রেস কর্মীদের ভীষণভাবে উজ্জীবিত করেছে। দ্বিতীয় কথা হচ্ছে, কংগ্রেসের প্রচুর ভোটার আছে যারা আমাদের সিম্বল পাল্টা বলে অনেকে ভোট দিতে আসতেন না, অনেকে আসলেও ভোটারদের ভোট দিতেন। আমরা সেটা ক্যাপিটাল করবোই বা পাবো। তারপরেই হচ্ছে বার্তা হচ্ছে যে ক্যান্ডিডেট বাকি আমার প্রতিদ্বন্দ্বী যারা, তাদের বিবেচনা, তাদের পর্যালোচনা ভোটাররাই করবেন। যেমন তৃণমূলের যিনি আছেন তিনি আসলে তো এখানে সিন্ডিকেট কাজ সবই সাপোর্ট করার চেষ্টা করবেন। বিজেপির যিনি আছেন তার তিনিও ভূমিপুত্র নন, তিনি মধ্যমগ্রাম বিধানসভার। আমার প্রতি ইতিহাস হচ্ছে আমাকে সবাই ভূমিপুত্র বলি। আমি ভূমিপুত্র এখানকার। সেখানে আমাদের পারিবারিক একটা ইতিহাস আছে। 1910 সালে আমার বাবার ঠাকুর দাদা বাণীকান্ত মুখার্জি বারাসাত মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিলেন, যার সময় কাজীপাড়ার একটু ছুটি নদী থেকে নতুনগ্রামের নয় খাল পর্যন্ত একটা খাল কাটা হয়েছে, যেটার নাম বর্তমানে বাণীকণ্ঠ খাল। তার উপনগরীতে বাণীকণ্ঠ নগর হয়েছে। তারপরের প্রজন্মে আমাদের ফ্যামিলিতে বিমলাকান্ত মুখোপাধ্যায় 1919 সালে আবার চেয়ারম্যান ছিলেন বারাসাত মিউনিসিপ্যালিটি। তিনিও সুনামের সঙ্গে কাজ করে দিয়েছিলেন। পরবর্তীকালে আমার কাকা ডাক্তার মনিলাল মুখার্জি কমিশনার ছিলেন, তখন কমিশনার ছিল, পরবর্তীকালে ওটা র্যাঙ্ক চেঞ্জ হয়ে কাউন্সিলর হয়। তারপরের প্রজন্মে আমি আর আমার স্ত্রী মুক্তি মুখার্জি আমরা এই অঞ্চলের 20 বছরের কাউন্সিলর ছিলাম। সেই সময় যে পরিষেবাটা আমার ওয়ার্ডের মানুষদের দিতাম, দরকার হলে বাড়িতে পৌঁছে তাদের পরিষেবাটা বাড়িতে বোঝেন। কিন্তু যেটা এই বিষয় যে আজ থেকে ধরুন 25 বছর আগে বা 20 বছর আগে বারাসাতে যে অবস্থা ছিল, এখন বারাসাত পুরো কংক্রিটে বারাসাত হয়ে গেছে। এবং বারাসাতের ওয়ার্ডের মানুষ অনেকে চেনে না। ওয়ার্ডের মানুষ যে আগে যেমন একটা পাড়ায় চিনতো, যে সবাই পাড়ার প্রতিবেশী চিনতো, এখন কিন্তু পাড়ায় কাউকে চেনা যায় না, চেনা মুখ পড়ে না, মানে কংক্রিটে বারাসাত। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যে অ্যাপিল মানুষের কাছে, যে যারা আসন্ন লোক, যারা অনেকে বারাসাতে 10 বছর 15 বছর মধ্যে বারাসাত এসেছে, তারা বারাসাতে ভোটার হয়েছে, তাদেরকে আপনি কী অ্যাপিলটা করতে চাইছেন? তাদেরকে আশ্বস্ত করা যেটাই, মানুষ পড়াশুনো, স্বাস্থ্য এগুলো সহজলভ্য করার জন্যে শহরের দিকে আসেন। বিভিন্ন ইন্টিরিয়ার থেকে তারা তাদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্যে এবং স্বাস্থ্য পরিষেবা পাওয়ার জন্যে এখানে আসেন। ভিড়টা হয়েছে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার বারাসাত, তারপরে আদালত, স্কুল এগুলো কাছাকাছি কম করে। তো তাদেরকে আমি এটুকুই আশ্বস্ত করবো যে আপনারা অযথা কোনো ঠিক না করে আমাকে তাদের কাছে যদি পৌঁছে দিতে হয়, এবং যেটা যানজটের ব্যাপারটা সব থেকে বেশি সমস্যা বারাসাতে, সেটা শুনছি কিছু ফ্লাইওভারের পরিকল্পনা আছে, সেটা হলেও সেটা যত তাড়াতাড়ি করা সম্ভব ত্বরান্বিত করার আমি চেষ্টা করবো বারাসাত বিধানসভায় যদি আমি নির্বাচিত যদি আপনি নির্বাচন, তাহলে আপনার এই পরিস্থিতি থাকলো মানুষের কাছে যে আপনি এই পরিষেবাগুলো দিতে পারবেন, মানে যানজট, ফ্লাইওভার, হ্যাঁ, তারপর আরও স্বাস্থ্য পরিষেবা এবং স্কুলগুলোতে তো এখন মানে দেখা যাচ্ছে যে আগে পাঠশালা ছিল, এখন পাঠশালা বলতে গেলে বন্ধই হয়ে গেছে। ঠিক আছে। এবং বারাসাত গভর্নমেন্ট স্কুলে তো এখন স্টুডেন্টের অভাবে অল্টারনেটিভ যাতে ক্লাস হচ্ছে, আপনারা খবর নিয়ে একটু দেখবেন আমি সঠিক বললাম কিনা।
সেক্ষেত্রে কী হচ্ছে, মানুষ সবাই ইংলিশ মিডিয়ামের দিকে চলে যাচ্ছে এবং আমাদের একটা 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 করে হয়তো সন্তান এখন তারা বিদেশে চলে যাচ্ছে বা অন্য স্টেটে গিয়ে পড়াশুনো করছে, বিদেশে চলে যাচ্ছে। কাজের ইয়ে নেই, শ্রমিক পরিযায়ী শ্রমিক আমরা বলি, পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন জায়গায় আমাদের বাংলার ছেলে মেয়েরা চলে যাচ্ছে। আমি বারাসাতবাসীকে একটা কথাই বলবো, আমাদের জাতীয় কংগ্রেসের প্রার্থী তারক মুখার্জি আমাদের ভূমিপুত্র বারাসাতের উন্নয়নের উনি অনেক কাজ করেছেন। ওনার ওয়ার্ডে, যেহেতু ওয়ার্ডে উনি কাউন্সিলর ছিলেন। আর বারাসাতবাসীকে একটাই আমি বলবো যে যতগুলো স্কুল বারাসাতে আছে, যতগুলো কলেজ বারাসাতে আছে, যতগুলো হসপিটাল বারাসাতে আছে সরকারি, তারা কার আমলে তৈরি হয়েছে? সমস্ত কংগ্রেস আমলে তৈরি হয়েছে। একটা দেখিয়ে বলুন যে কংগ্রেস আমলে এটা তৈরি হয়নি। বারাসাতে যতগুলো ডেভেলপমেন্ট হয়েছে প্রকৃতপক্ষে, শুধু বারাসাত নয়, পশ্চিমবাংলায় যত ডেভেলপমেন্ট হয়েছে, যতগুলো শিল্পনগরী গড়ে উঠেছে, কার আমলে গড়ে উঠেছে? কংগ্রেস আমলে গড়ে উঠেছে। কংগ্রেসের বাইরে পশ্চিমবাংলার কোনো উন্নতি বা ডেভেলপমেন্ট হয়নি। তাই অনেক ভুল হয়েছে, আর ভুল করবেন না। বারাসাতের নিরাপত্তা, আজকে নারী সুরক্ষা, আমাদের প্রার্থী একজন বড় লয়ার, সেই সুযোগ আপনারা পাবেন। সব দিক দিয়ে সর্বদিক থেকে সুযোগ পাবেন, সুবিধা পাবেন। তাই এবার আপনারা আমাদের প্রার্থীকে বেছে নিন, জাতীয় কংগ্রেসকে ভোট দিন, হাত চিহ্নে ভোট দিন। এই আপিল আপনাদের সামনে আমি করছি। ধন্যবাদ।